প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব প্রতিসম রাশি। প্রতিসম রাশি কি? প্রতিসম রাশি হচ্ছে কোনো রাশির ভিতরে দুইটা চলককে যদি স্থান বিনিময় করা হয়, মানে দুইটা চলক যদি x এবং y থাকে, x এর জায়গায় y বসাবো, y এর জায়গায় x বসাবো। দুইটা চলক যদি a b থাকে, a এর জায়গায় b বসাবো, b এর জায়গায় a বসাবো। বসানোর পর দেখবো আবার পূর্বের রাশি পাওয়া যায়, মানে আগে যেরকম ছিল এই মানগুলো চেঞ্জ করার পরেও একদম হুবহু একই রকম রাশি পাওয়া যায়, তখন ওই রাশিকে বলা হবে প্রতিসম রাশি। এখানে আমি একটা एग्जांपल রাখছি, দেখো x² + y² + xy। আমরা যদি x এর জায়গায় কি বসাই, y বসাই, স্কয়ার ছিল স্কয়ার থাকলো, প্লাস y এর জায়গায় যদি x বসাই, স্কয়ারের জায়গায় স্কয়ার বসাইলাম, প্লাস x এর জায়গায় y বসাইলাম আর y এর জায়গায় x বসাইলাম। তাহলে সাজায় লেখো, এই যে x² আগে ছিল, x² আগে লিখলাম, এখন হচ্ছে এই যে y² + y²। গুণ থাকলে তো আগে পরে লিখলে সমস্যা নেই, তো এটাকে আমরা লিখতে পারি আগে x পরে y। এখন এই রাশি আর যাকে চেঞ্জ করলাম কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাহলে কোন রাশিকে তুমি যদি এরকম চেঞ্জ করে দেখো, x এর জায়গায় y, y এর জায়গায় x, a এর জায়গায় b, b এর জায়গায় a, b এর জায়গায় q, q এর জায়গায় p, এরকম চেঞ্জ করার পর দেখবা আবার পূর্বের রাশি পাওয়া যাবে, তখন এটা হবে প্রতিসম রাশি। তো এই প্রতিসম রাশি কতে আসে, প্রতিসম রাশি কি, উদাহরণ দাও, এরকম উদাহরণ দেবা, অথবা এমসিকিউ আসবে নিচের কোনটি প্রতিসম রাশি, চারটা রাশি দিয়ে বলবে নিচের কোনটি প্রতিসম রাশি। তুমি কি করবা, ওই যে দুইটা জিনিস চেঞ্জ করবা, দেখবা যে তিনটার ভিতরে একটা মিলবে, মানে কি তিনটার ভিতরে একটাকে চেঞ্জ করলে আবার আগের রাশি পাওয়া যাবে, অন্য তিনটাতে পূর্বের রাশি পাওয়া যাবে না, তাহলে ওইটি হবে প্রতিসম রাশি। ঠিক আছে, এবার বলবো আমরা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশির ভিতরে চলক হবে কয়টা? তিনটা। দেখো প্রতিসম রাশির ক্ষেত্রে চলক ছিল দুইটা, দুইটা চলককে পরিবর্তন করছে। চলক মানে তিন চারটা থাকতে পারে, কিন্তু পরিবর্তন করব দুইটাকে। আর চক্রক্রমিক রাশিতে পরিবর্তন করব তিনটা চলককে। তাহলে কোন রাশির তিনটি চলককে পরস্পর ক্রমিক স্থান বিনিময় করে। ক্রমিক মানে কি? পর্যায়ক্রমিক। ধরো ও যদি x হয়, ও যদি y হয়, ও যদি z হয়, তাহলে x এর জায়গায় y বসবে, y এর জায়গায় তাহলে খালি হলো, ওই খালির জায়গায় ওই z বসবে, তাহলে z এর জায়গায় খালি হলো, z এর জায়গায় x বসবে। আবার বলতেছি, x কে উঠাই দিলাম, তাহলে x এর জায়গায় খালি, এই জায়গায় y উঠে গিয়ে ওই জায়গায় বসবে, তাহলে এখন কি y খালি, y এর জায়গায় z এসে বসবে, এখন z এর জায়গায় খালি, ওই z এর জায়গায় ওই যে x এ দাঁড়ায় ছিল, উঠে দাঁড়ায় ছিল, ওখানে গিয়ে বসবে। সিরিয়ালি বা পর্যায়ক্রমিক যে স্থান পরিবর্তন তাকে বলা হয়, স্থান পরিবর্তন করার পর যদি দেখি আবার পূর্বের রাশি পাওয়া যায়, তখন ওটাকে বলা হবে চক্রক্রমিক রাশি। যেমন আমি লিখে রাখছি x³ y³ z³ - 3xyz। আমরা যদি x এর জায়গায় y বসাই, তাহলে উপরে 3 আছে, 3 লিখলাম। এবার কি হবে, y এর জায়গায় কি x বসবে? z। এবার y এর জায়গায় z বসবে, তাহলে z বসালাম। z এর জায়গায় কি বসবে? x বসবে। -3 এর জায়গায় 3 থাকবে, x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x। এখন এটাকে আমরা সাজাই লিখি। প্রথমে আমরা এই যে x³ লিখি, তারপর হচ্ছে y³, এরপর z³। এই যে গুণাকার আছে তিনটা, মাইনাস থেকে তুলনা করা হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস থেকে তুলনা করা হয়ে যাবে না? মাইনাস কেন চেঞ্জ হবে? আমি তো না কইছি মাইনাস থাকে, যদি ধরেন z এর আগে মাইনাস আছে তাহলে উল্টোপাল্টা হয়ে যাবে না? হ্যাঁ, উল্টোপাল্টা হবে, তখন তো মিলবেই না, তো তুমি বলবা যে এটা চক্রক্রমিক নয়। আমি তো এটাই বলছি যে চেঞ্জ করার পর যদি হুবহু দেখো পূর্বের রাশি পাওয়া যায়, একদম চিহ্ন সহ, পাওয়ার সহ যদি হুবহু পাওয়া যায়, তাহলে চক্রক্রমিক রাশি। আচ্ছা, এখন 3 এর জায়গায় 3 লিখবো, মাইনাস থাকলো 3, এখন একটু সাজা লিখি যেহেতু গুণাকার আছে, তাহলে x আগে, এরপর y, এরপর z। এই রাশি আর হচ্ছে এই যে পূর্বের রাশি একই রকম না, এই জন্য এটাকে বলা হবে চক্রক্রমিক রাশি।
বুঝতে পারছেন আমরা? এখন আরেকটা एग्जांपल দিয়ে যদি আমি বলি চক্রক্রমিকের ক্ষেত্রে বললাম আমি হচ্ছে a স্কয়ার b b স্কয়ার c প্লাস ca c ca এটা চক্রক্রমিক রাশি কিনা, এটা চক্রক্রমিক কিনা নির্ণয় করো। তাহলে আমি কি করব, এর জায়গায় কি বসাবো, এর জায়গায় b বসাবো, স্কয়ার থাকলো, b এর জায়গায় c বসাবো। এখানে b এর জায়গায় কি বসবে, a কেন বসবে না c থাকবে, সিরিয়ালি কি abc না, abc এর জায়গায় b বসবে, b এর জায়গায় c বসবে, a আবার c এর জায়গায় বসবে, এই সিস্টেম না। তাহলে এখানে b এর জায়গায় কি বসবে, c বসবে। তাহলে প্লাস প্লাস বসালাম c, তারপরে স্কয়ার, c এর জায়গায় কি বসবে, a বসবে। আবার এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে c এর জায়গায় b a c এর জায়গায় a, এর জায়গায় b b। মিলাও তো এই পূর্বের রাশি আর পরের রাশি এক না, একরকম না। b স্কয়ার c, b স্কয়ার c আছে বুঝলাম, c স্কয়ার a নাই তো, এখানে আছে ab, ab তো নাই। তাহলে এটা কি নিচেরটা চক্রক্রমিক রাশি নয়, ঠিক আছে? আচ্ছা এখানে एग्जांपल শুধু আমি লিখতেছি, এখানে a স্কয়ার b প্লাস b স্কয়ার c প্লাস ca, এটাকে আমরা বলবো প্রতিসম রাশি কিনা। প্রতিসম রাশির জন্য কি দুইটাকে পরিবর্তন করতে হবে, এর জায়গায় b, b এর জায়গায় c এই যে c পড়তেছে, সব এর b এর জায়গায় a। প্রতিসম কি a এর জায়গায় b, b এর জায়গায় a, c আসবে না, দুইটা কি পরিবর্তন, ক্রমিক পরিবর্তন না। তাহলে এখানে a এর জায়গায় আমরা b বসালাম, b স্কয়ার, b এর জায়গায় কি বসাবো, a বসাবো, প্লাস b এর জায়গায় a, a স্কয়ার, c এর জায়গায় চেঞ্জ হবে, c তো কারোর সাথে চেঞ্জ হবে না, a এর জায়গায় b, b এর জায়গায় a, তাহলে c এখানে থাকলো, এই c ও চেঞ্জ হবে না, এর জায়গায় কি হবে b। এখন দেখো তো এই রাশি আর এই রাশি কি মিলে, না মিলে না, তাহলে এটা কি নয়, চক্রক্রমিক প্রতিসম নয়। এবার দুইটাকে পরিবর্তন করছি না, হ্যাঁ। তাহলে এটা কি নয়, প্রতিসম নয়। এই রাশি কি নয়, চক্রক্রমিক নয়। কারণ এখানে কি দুইটাকে পরিবর্তন করছি, আগের সাথে মিলে নেয়, এখানে তিনটাকে পরিবর্তন করছি, এটার সাথে মিলে নেয় বা আগের সাথে মিলে নেয়। তাহলে আমরা বুঝতে পারছি এখন দুইটাকে পরিবর্তন করলে এটা হবে প্রতিসম, তিনটাকে পরিবর্তন করলে সেটা হবে চক্রক্রমিক। তিনটাকে পরিবর্তন করার সময় মনে রাখতে হবে পর্যায়ক্রমিক, তাই না, সিরিয়ালি আমাদের পরিবর্তন করতে হবে। কিন্তু দুইটাকে পরিবর্তন করলে কি একটা উঠবে, ওই জায়গায় আরেকটা বসবে, আর যে উঠে গেল সেই জায়গায় আরেকটা জন্য বসবে। এর জায়গায় b বসবে, b এর জায়গায় a বসবে, b এর জায়গায় কিন্তু c বসবে না প্রতিসময়ের সময়। কিন্তু চক্রক্রমিকের সময় a সময় এর জায়গায় b, b এর জায়গায় c, c এর জায়গায় a, সিরিয়াল পরিবর্তন হবে।